করেছি। এক কথায় পিতামাতার হক কি সন্তানের উপরে, এই হেডিং এর উপরে আমরা আলোচনা শুরু করেছিলাম। এই আলোচনার মোটামুটি 2টা পর্ব আমরা শুনেছি। এই 2টা পর্বের মধ্যেই আলোচনা হয়েছে বাবা মা যখন জীবিত থাকা অবস্থায় বাবা মার প্রতি সন্তান হিসাবে কি দায়িত্ব করতে হবে, এগুলো আমরা 2 জুমা মিলিয়ে শুনেছি। আজমত, মোহাব্বত, ইতাআত, খিদমত, ফিক্রে রাহাত, দফে হাজাত, গাহ গাহ উনকি মুলাকাত ও জিয়ারত, এভাবে মোটামুটি আমরা 7টা হকের কথা শুনেছি। আজকে আমরা পরবর্তী যে ধাপ, বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 2 জনের 1 জন অথবা 2 জন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বাবা মার আদর্শ সন্তান হিসেবে কি করতে পারি বাবা মার জন্য, ইসলাম আমাকে কি করতে বলে, যে তুমি তোমার মৃত বাবা মার জন্য এই কাজগুলো করো, কি কি কাজ আমাকে করতে বলে। এখানেও মোটামুটি প্রায় 7টা, অনেক আছে, মৌলিকভাবে 7টা হকের কথা আলোচনা হয়। এর মধ্যে 1 নম্বর যে হকের কথা, ইসালে সওয়াবে তাআত, 2 নম্বর দুআয়ে মাগফিরাত, 3 নম্বর ইকরাম আহবাব ও আহলে কারাবাত, 4 নম্বর ইআনাত আহবাব ও আহলে কারাবাত, 5 নম্বর তনফিদ জায়েজ ওসিয়ত, 6 নম্বর আদায়ে দাইন ও আমানত, 7 নম্বর গাহ গাহ উনকি কবর কি জিয়ারত। এই 7টি হক মৌলিকভাবে একজন আদর্শ সন্তান হিসাবে তার বাবা মা তার থেকে প্রাপ্য পাওনা, এই হকগুলো আদায় করে দেওয়া আমার জন্য অত্যন্ত জরুরি। তাহলে আমি বাবা মার আদর্শ সন্তান হিসেবে গণ্য হব, আল্লাহর কাছে পুরস্কার পাব। তো প্রথম যে হকের কথা বলা হয়েছে সেটা হলো ইসালে সওয়াবে তাআত। আল্লাহু আকবার। বাবা মা উভয়জন অথবা কোনো একজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার কবরে সওয়াব পৌঁছে এমন নেকির কাজকর্মগুলো করতে থাকা, যে নেকির কাজকর্মের দ্বারা বাবা মার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছতে থাকবে আমি আপনি তার সন্তান হওয়ার কারণে। আমার আপনার দ্বারা যদি আল্লাহর নাফরমানি কোনো কাজ হয়, শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয়, তাহলে অটোমেটিক আমার বাবা মার কবরে শুয়ে শুয়ে কষ্ট পাবে, তার আত্মা কষ্ট পাবে। আল্লাহ না করুক যদি আপনাকে দিন আমাকে না শিখায় থাকে, আল্লাহর পক্ষ থেকেও শাস্তি দেওয়া হবে। এজন্য আমার বাবা মার প্রতি যদি আমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমাকে ওই পথ অবলম্বন করতে হবে, ওই পথে চলতে হবে, ওই কাজগুলো করতে হবে যেগুলো করার দ্বারা আমার বাবা মা কবরে শান্তি পাবে, আমার আমলের দ্বারা বাবা মার কবরে সওয়াব পৌঁছবে। এই কাজগুলো করতে হবে। ইসালে সওয়াবে তাআত, ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব বললেই অটোমেটিক আমাদের মাথায় চলে আসে যে বছরে 1 দিন মৃত্যুবার্ষিকী হবে, ওই মৃত্যুবার্ষিকীর দিন মসজিদে কিছু জিলাপি দিয়ে দিব, সিমনি দিয়ে দিব, অথবা হুজুরকে দাওয়াত দিয়ে 2-4 জনকে দাওয়াত দিয়ে একটা দোয়া করায়, বাস 200 টাকা হাদিয়া দিয়ে দিব, বাস। এইটাকে আমরা ইসালে সওয়াবের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। ইসালে সওয়াব বললে একদম সাধারণ মানুষ এটাই মনে করে, শুধু এই সমাজে না, সব সমাজে বাবা মার জন্য ইসালে সওয়াব মানে কি মনে করে যে বছরে 1 বার মৃত্যুবার্ষিকীর দিন একটা আয়োজন করে দোয়া করে দিতে হবে। অথচ এটা ইসলামের কোথাও লেখা নাই, কোনো শিক্ষা এটা নাই ইসলাম, যে বছরে 1 দিন শুধু বা মাতা পিতার জন্য তুমি দোয়ার আয়োজন করবা। বছরে 1 বার, কোনো এমন হয় যে বছরে 1 বারও করে না, ওই যে মাঝে মাঝে স্বপ্ন দেখে যে বাবা মা খাওয়ান চাইতেছে, বা তখন চিন্তা বাবা মার স্বপ্ন দেখে, তখন ভাবে ও মনে হয় অনেকদিন ধরে বাবা মা দোয়া পড়াই না, তো এই জন্য মনে হয় বাবা মা বলতেছে দোয়া পড়া আমার নামে।
কি মন গড়া কোরআন হাদিসের ব্যাখ্যা আমরা বানায় নিছি, মন চাহিয়ে আমাদের আমল করে যাচ্ছি, যে আমলে না ইসলামের কোনো রূপরেখা আছে, না কোথাও এমন কোনো দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মধ্যে আছে কিনা এরকম, এগুলো আমরা তোয়াক্কাও করি। যুগ যুগের দেখে আসতেছি, মুরব্বীরা করে আসছে, তাই আমরা করে আসতেছি। এটা একটু যাচাই করা দরকার, এটা আমলটা সহি আমল কিনা, ইসলাম এটাকে সমর্থন করে কিনা, এই আমলের দ্বারা আমার আব্বা আমার কবরে কোনো সওয়াব যাবে কিনা, এটার প্রয়োজন আমাদের, এটা জানার প্রয়োজন নাই আমাদের। এইভাবে আমরা করে যাচ্ছি, আল্লাহ আমাদের হেফাজত করেন। এইভাবে করার দ্বারা বাবা মার কবরে কোনো সওয়াব হবে না, বরং আরো উনি উল্টা রাগ কষ্ট পাইতে পারেন। উচিত হলো সন্তান হিসেবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার না হলেও কমপক্ষে সারাদিনে 1 বার 2 বার হলেও মাতা পিতার জন্য প্রাণ খুলে মাতা পিতার জন্য দোয়া করতে থাকা, 2 রাকাত নামাজ পড়া, 10টা টাকা আল্লাহ রাস্তায় সপ্তাহে 1 দিন হলেও দান করা, কিছু পয়সা আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, 2 রাকাত নামাজ পড়া, অথবা কাউকে 1 কাপ চা খাওয়ানো, কাউকে কিছু হাদিয়া দেওয়া, উপহার দিলাম। হ্যাঁ, তেলা মাখাই তেল মারা হয়, বুঝলেন না? যে ধনী মানুষ তার হাদিয়ার অভাব নাই, আর যে গরিব পায় না তাকে কেউ দেয় না। বিদেশ থেকে আসলে দেখবেন যে ধনী তার ঘরেও তার জন্য হাদিয়া বড়টা আনা হয়, আর যে গরিব তার পাশেই থাকে তার জন্য কোনো হাদিয়া আসে না। এটা তার হবে না। যে আসলে হকদার, যে অসহায় গরিব দুর্বল পাওনাদার, এমন ব্যক্তিদেরকে যদি কিছু হাদিয়া দেওয়া হয়, মাদ্রাসা মসজিদে কিছু দান করা হয়, এই নিয়তে যে এর সওয়াবটা যেন আমার আব্বা অথবা আম্মা অথবা দুজন মুরব্বীদের কবরে পৌঁছে, বাস এটা হাত তুলে দোয়া করে বক্সায় দেওয়া লাগবে না। আপনি শুধু মন নিয়ত করে দান করে দিলেই হয়ে গেল। আপনি কোথাও কিছু টাকা দান করলেন, নিয়ত হলো কি আমার আব্বা আমার কবরে যেন শান্তি হয়, বাস চলে গেছে, এটাই ইসালে সওয়াব। বাড়িতে খিচুড়ি রান্না করে, বিরিয়ানি পোলাও রান্না করে, হুজুর দাওয়াত দিয়ে 200 টাকা হাদিয়া দিয়ে এটা দোয়ার আয়োজন করলে শুধু ইসালে সওয়াব হয়, এটা আমাদের ভুল ধারণা, এটা সিস্টেম না। সিস্টেম হলো আপনি নিজে নামাজ পড়েন, 100 বার ইস্তেগফার করেন, যে কোনো জিকির আজকার করেন, 2-4টা সূরা কেরাত তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ সূরা কম বেশি সবারই মুখস্থ, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার তেলাওয়াত করেন, করার পরে মনে মনে নিয়ত করেন আল্লাহ কুল হুয়াল্লাহর সওয়াবটা আমার আব্বা আর আম্মার কবরে পৌঁছায় দেন। বাস কোনো হুজুর লাগবে না, হাত তুলে দোয়া করা লাগবে না, শুধু মনে মনে নিয়ত করেছেন তো আল্লাহ পৌঁছে দিয়েছেন। এই জন্য এই জিনিসগুলো খেয়াল করা চাই। 1 নম্বর এটা বলা হয়েছে ইসালে সওয়াবে তাআত, পিতামাতা মারা গেলে তাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করা, তাদের কবরে যেন সওয়াব যায়, নেকি যায়, এর জন্য নিজে কিছু নেকির কাজ করা, নেকির আমল করা, শুধু হুজুর এনে দোয়া করানো এটা না। এবং কোন উলামায়ে কেরাম তো বলেন আমরা যেভাবে দোয়ার আয়োজন করি, যে নিয়তি থাকে যে বাবা মার নামে দোয়া পড়ানো হবে, মিলাদ পড়ানো হবে, এই মিলাদের নামে বাড়িতে হুজুরে নেওয়ার পরে কিছু দোয়া দরুদ করবে, হাত তুলে মোনাজাত করবে, মিলাদ পড়বে, এরপরে কিছু খাওয়ান দাওয়ান দিয়ে বাস বকশিশ দিয়ে দিলাম। এটা তো হইল না। দুনিয়াবি বিষয়ে দোয়ার আয়োজন করা, মিলাদ পড়ানো, এটা তো সম্পূর্ণ জায়েজ এবং এটা বৈধ, উত্তম, কোনো সমস্যা না। দুনিয়াবি যে বিষয়গুলা, আপনি কোনো দোকান উদ্বোধন করবেন, নতুন গাড়ি কিনছেন, বাড়িতে উঠবেন, নতুন মানে দুনিয়াবি যে বিষয়গুলো, এই সকল বিষয়ে দোয়ার আয়োজন করানো এটা সম্পূর্ণ প্রশংসনীয় এবং এটা কোনো সমস্যা না। কিন্তু পিতামাতার সওয়াব রেসানির জন্য, বাবা মার কবরে সওয়াব পৌঁছানোর জন্য আপনি এভাবে দোয়ার আয়োজন করে দোয়া করে তাকে খাওয়াই দিবেন, এটা একসাথে করাটা নিষেধ। এটা করলে আপনার আব্বা আমার কবরে কোনো সওয়াব পৌঁছবে না। হ্যাঁ, খাওয়া হবে, সবই হবে, কিন্তু সওয়াব পৌঁছবে না। যদি একান্ত করতেই হয় দিন তারিখ নির্ধারণ করা ছাড়া, কোনো বাবা মার নামও বলা দরকার নেই, আপনি এমনি হুজুরদেরকে বা কোনো গরিব মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, আমার বাড়িতে আজকে আপনার ডাল ভাতে দাওয়াত রইল, বাস খেয়ে চলে আসবেন, দোয়া করা দরকার নাই, কোনো দোয়াও দরকার নাই, কোনো কিছু বলাও দরকার নেই। আল্লাহকে দেখে না কেন খাওয়াইছেন, বাস অটোমেটিক কবরে সব চলে যায়। কেন আপনাকে হুজুরকে বলে দোয়া করাইতে হবে খাওয়ানোর পরে? এটা তো হইল না। আপনি দোয়া করে খাওয়ায় বদলা দিয়ে দিন, হাদিয়া দিয়ে দিলেন, এটা তো হইল না। আপনি হাদিয়া দেবেন এমনিই দেন, বাস বলা দরকার না আপনার জন্য দোয়া করতে হবে, কিছু দরকার নেই। এই হলো বিষয়টা, আমরা খেয়াল রাখি। হ্যাঁ, তবে দুনিয়াবি বিষয় যদি হয়, যে বল গেট উদ্বোধন করে অনেকেই, নতুন করে রং টং করে নতুন করে চালু করে দোয়া করে,
বিভিন্ন এই দুনিয়াবি যে বিষয়গুলা, এই দুনিয়াবি বিষয়ে দোয়া করানো, দোয়া করে হাদিয়া নেওয়া, টাকা পয়সা সব জায়েজ, এটা কোনো সমস্যা না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এটা হলো 1 নম্বর বিষয়, যে বাৎসরিক মৃত্যু বার্ষিকী পালন না করি, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলামের চাহিদা না যে বছরে একবার বাবা মার জন্য মৃত্যু বার্ষিকী পালন করা হোক, এটা নিষেধ, এটা মন গড়া আমাদের। এই জন্য এটা থেকে দূরে চলে আসতে হবে। 1 নম্বর ইসানে সাহাবে তাআত। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, পিতামাতার জন্য দোয়া করতে থাকা। পিতামাতার জন্য কি করা? দোয়া করা। দোয়া 2 রকম, এমনি দোয়া এবং গুনাহ মাফের জন্য দোয়া। বিভিন্ন ধরনের দোয়া হইতে পারে, হাদিসের মধ্যে দুটোই আছে। দোয়া করা পিতামাতার জন্য, কিভাবে দোয়া করবে এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন। পিতামাতা মারা গেলে বা পিতামাতার জন্য সন্তান কিভাবে দোয়া করবে এটা আল্লাহ তাআলা কোরআনে নিজে কি করে দিয়েছেন? শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না একদম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে একটু ছোট্ট দোয়া আল্লাহ তাআলা নিজে শিখাইছেন যে তোমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিছে, এখন নাই, তার জন্য কিছু করতে পারো, কিভাবে করবে, এই যে দোয়া আল্লাহ তাআলা শিখাইছেন। অর্থ কি? যে আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন আমার বাবা মা আমাকে সুন্দরভাবে লালন পালন করার জন্য, আমাকে গড়ে তোলার জন্য কত কষ্ট করেছেন। মা যে কত কষ্ট করেছেন এটা তো বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না। বাবাও কিন্তু অনেক কষ্ট করেন, নিজে ছিঁড়া জুতা পরে কিন্তু সন্তানের জন্য নতুন জুতা কিনে দেয় ঈদের সময়। নিজের গায়ের জামাটা ইস্ত্রি করার সুযোগ হয় না, পয়সা হয় না, অথচ সন্তানকে নতুন জামা কিনে গায়ে পরিয়ে দিয়েছেন। এরকম বাবা নাই? সব বাবাই তো এরকম, নিজে কষ্ট করে চলে যে 2টা টাকা জমায় রাখি সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। নিজের চাইলে জমি বিক্রি করে আরামসে জীবন কাটাতে পারে, পয়সা বসে বসে খেয়ে খেয়ে, তা করে না, জমিগুলো রেখে দেয় যে সন্তানের জন্য পরবর্তীতে কাজে লাগবে। সন্তান বড় হবে, পরবর্তী তার বাচ্চা কাচ্চা হবে, তার এই জমিটা কাজে লাগবে, নিজে কষ্ট করে চলে, কিন্তু সন্তান সম্পদ নষ্ট করে না। অথচ এমনও সন্তান আছে যে বাবার সম্পত্তিতে থাকতেছে, বাবার জায়গা জমি ভোগ করতেছে, কিন্তু বাবা মার জন্য কোনো কি করে না, সে খরচ করে না, জীবদ্দশাতেও করে না, মরার পরেও করে না। এরকম সন্তানও আছে, বাবা মার সম্পদ ভোগ করে অথচ বাবা মার খোঁজ খবর সে নেয় না। অথচ ওই বাবা মাই চিন্তা করে আমি চাইলে সম্পদ বিক্রি করে আরামসে মৌত পর্যন্ত চলতে পারি, কিন্তু করে না কেন? যে সন্তানগুলো পরবর্তীতে কষ্টে পড়বে, তারা জায়গা কিনতে পারবে না, থাকবে কোথায়? এই যে সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, এগুলো দেখে দেখে বাপ মা কষ্ট করে জীবন পার করে দেয়, আর এই সন্তান বাবা মার প্রতি খেয়াল করে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তুমি ছোটবেলা তোমার বাবা মা তোমার জন্য যেরকম চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, নিজেরা কষ্ট করে চলেছেন তোমাকে আরামে রাখার জন্য, তোমার আরামায়েশের ফিকির করেছেন। এখন তুমি আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমার বাবা মা তো এখন দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গিয়েছেন, কাজে সেখানে কি অবস্থায় আছে আমি জানি না। আল্লাহ, আপনি দয়া করে তাদেরকে, আমার আব্বা আম্মাকে ওরকম যত্ন সহকারে লালন পালন করেন, তারা যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। তার জন্য জান্নাতুল ফিরদাউসের ফায়সালা করে দেন। এভাবে আল্লাহ নিজে শিখাইছেন দোয়া করার জন্য। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি সাহাবী এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এখন কি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কোনো সুযোগ আছে? হাল বাকিয়া বিররান আলাইহি শাই, এখনো কি তাদের উপর ভালো ব্যবহার করার, উত্তম ব্যবহার দেখানোর কোনো ব্যবস্থা আছে? তখন নবীজি বলেছেন, হ্যাঁ আছে। কি আছে? নবীজি বলছেন, 1 নম্বর আসসালাতু আলাইহিমা, 1 নম্বর বলেছেন যে তাদের প্রতি তুমি অনবরত দোয়া করতে থাকো। 2 নম্বর বলেছেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকো আল্লাহর কাছে। বাবা মার জন্য সন্তান হিসেবে তুমি কি করো? আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, ক্ষমা প্রার্থনা করো, এ আল্লাহ আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন।
আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। এই কথা আল্লাহর কাছে প্রতিনিয়ত বলতে থাকা, এটা হলো সন্তানের হক, সন্তানের কাছ থেকে বাবা মা পাওনা। আল্লাহু আকবার। এক কিতাবের মধ্যে এরকম লেখা আছে, আরবিয়ান একটা কিতাব, তো উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবা মা যদি কোনো কবিরা গুনাহ করে থাকে সেটা আমাকে ভালো রাখার জন্যই করেছে, আমার বাবা মা যদি কোনো ছোট গুনাহ করে থাকে সেটা আমার জন্যই করেছে, আমি যেন দুইটা ভালো খেতে পারি, দুইটা ভালো পড়তে পারি, দুইটা ভালো বাড়ি পাই, এই জন্য আমাকে শান্তি দেওয়ার জন্য, আমাকে সুখে রাখার জন্য আমার বাবা মা নানান গুনাহ খাতা করে ফেলেছে। এখন তো তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গেছে, দুনিয়াতে নাই। কাজেই আমার জন্য যে বাবা মা গুনাহ করে গেল, আজকে আমার বাবা মা রেখে যাওয়া সম্পদ আমি ভোগ করতেছি, আর আমার বাবা মা কবরে শুয়ে কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। সন্তান যখন বাবা মার কাছে এইভাবে বলবে, আল্লাহ আমার এই বাবা মা আমার জন্যই তো গুনাহ করেছিল। একটা মানুষের জীবন চালানোর জন্য অত টাকা লাগে না। এই যে আমরা তো পেরেশান হই, উপার্জন কার জন্য, নিজে কত টাকা লাগে, কিসের জন্য? বিবি বাচ্চার জন্যই তো করি নাকি? এই জন্যই বলেছেন, আল্লাহ আমার বাবা মা যা করেছে আমাকে ভালো রাখার জন্যই করেছে, কাজে আপনি তাদেরকে মাফ করে দেন, ভুলগুলো ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর কাছে বলতে থাকা। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, ইন্নার রাজুলা লা ইউরফাউ দারাজাতুহু, একজন মানুষ যখন পরকালে হিসাব নিকাশ হবে, ফায়সালা হবে, তার যার যার ঠিকানার ব্যবস্থা হয়ে যাবে, এক মানুষের মর্যাদা আল্লাহ অনেক উঁচা করে দিবে। তখন ওই লোকটা আল্লাহকে জিজ্ঞাসা করবে, কাইফা আন্না হাদা, আমি তো দুনিয়াতে এত ভালো মানুষ ছিলাম না, আমি তো দুনিয়াতে এত ভালো কাজ করি নাই, তাহলে আমার মর্যাদা এত বৃদ্ধি হলো কিভাবে? কথা বুঝতেছেন? বলবে আল্লাহ আমি তো স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, অতিরিক্ত ইবাদত বন্দেগী দান মানে অনেক ভালো নেকির কাজ আমি করতে পারি নাই, কিন্তু আমি তো দেখতেছি আমি যতটুকু পাও না তার থেকে অনেক গুণে বেশি মর্যাদা, সম্মান এবং আমাকে নিয়ামত দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে এটা? হাদিসের মধ্যে নবীজি বলেন, ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, নবীজি বলেন আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, দেখো তুমি যদিও স্বাভাবিক আমল করে এসেছো, কিন্তু তুমি যে দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার রেখে আসা সন্তানগণ অনবরত প্রতিনিয়ত তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, তোমার গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, তোমার সন্তানের দোয়ার বরকতে আমি তোমাকে জান্নাতে এই মর্যাদা দান করেছি। সহিহ হাদিস, নবীজি বলেছেন এটা। অন্য হাদিসের মধ্যে নবীজি ক্লিয়ার বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো মানুষ মারা যায় তখন তার নেক কাজ করা সকল রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা রাস্তা খোলা থাকে। আল্লাহু আকবার। 3 রাস্তার মধ্যে প্রথম যে রাস্তাটা, সেটাই হলো এটা, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে এসেছো যেই নেককার সন্তানগুলো তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তানগুলো তুমি দুনিয়া থেকে চলে যাবা কিন্তু তোমার জন্য আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা প্রার্থনা করবে, দোয়া করবে। এখন আমরা নিজেরা চিন্তা করে বুঝি যে আমরা যে দুনিয়ার জন্য লাফালাফি করে চলে যাচ্ছি, এক সময় চলে যাব, আমরা আমার সন্তানদেরকে কতটুক দিনই লাইনে উঠাইলাম যে আমি চলে গেলে আমার জন্য তারা দোয়া করবে, আমার রেখে যাওয়া সম্পদগুলো হালাল পথে ব্যবহার করবে, এরকম দিন শিখায় গেলাম কয়জন? এটা আমাদের বুঝতে হবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, তুমি দুনিয়া থেকে চলে যাবা কিন্তু তোমার নেক সন্তান, তোমার রেখে যাওয়া সন্তানগুলো তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, এতে আল্লাহ তাআলা তোমার মর্যাদা পরকালে অনেক বৃদ্ধি করে দেবে। এই জন্য পরকালে যদি মর্যাদা বাড়াতে চাই, তাহলে আমার জীবনটা শেষ হওয়ার আগে আমার সন্তানদেরকে দিন শেখানো উচিত। সবাইকে হাফেজ মাওলানা বানাইতে আমি বলতেছি না, এটা সবাই হলে দুনিয়া চলবে কিভাবে, এটা বলি না। যে কোনো লাইনে পড়ান,
তবে তাকে দ্বীন শিখান, সহি কোরআন তেলাওয়াত শিখান, নামাজ শিখান, জরুরি মাসআলা শিখান। সে যেন বেলাইনে না যায়, ইসলামের পথে চলে, এই জিনিসগুলো তাকে শিক্ষা দেন। আপনি অভিভাবক হিসাবে এটা আপনার দায়িত্ব। না হয় শুধু তার যে জীবন ধ্বংস তা না, এর খেসারত পরকালে আপনাকেও দিতে হবে। আল্লাহু আকবার। বাহরহাল নেক সন্তান বাবা মার জন্য দোয়া করে। এক বুজুর্গ, জেনারেল শিক্ষিত এক মানুষ, আমার এক উস্তাদের মুখ থেকে শোনা। তো উনি প্রতি মাসে যখন বেতন পায়, বেতন পাওয়ার পরে বেতনটা কয়েকটা ভাগ করে। এক ভাগ বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল ইত্যাদি এগুলোর জন্য ব্যয় করে। আরেক ভাগ রাখে হলো তার খাওয়ান খরচের জন্য। আরেক ভাগ রাখে হলো ভবিষ্যৎ সঞ্চয় করার জন্য। আরেকটা খাম বানাইছে, সেখানে নিয়মিত প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা আলাদা একটা খাম বানাইছে। তো জিজ্ঞাসা করে, বুঝলাম ভাই আপনি সবগুলো করলেন, তো যুক্তি আছে, আর একটা খাম কেন? আমার আব্বা আম্মার জন্য। আমরা তো জানি আপনার আব্বা আমারও কয়েক বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি আব্বা আম্মার পিছনে খরচ আলাদা খাম বানাইলেন কেন? তখন উনি বলেন যে দেখো, আমার বাবা মা যদি আজকে দুনিয়াতে নাই, কিন্তু আমার বাবা মা যদি আজকে দুনিয়াতে থাকতো এবং যতদিন ছিলেন, তখন তো আমি তাদের পিছনে প্রতি মাসে এই পরিমাণ অর্থ ব্যয় করেছি। এখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই বলে কি তাদের পিছনে অর্থ করি ব্যয় করা বন্ধ করে দিব? এটা হয় না। আমি এই অর্থ করি সরাসরি তাদের পিছনে ব্যয় করতে পারবো না, তবে তাদের নামে ওই পরিমাণ টাকা তো আল্লাহর রাস্তায় দান করতে পারি নাকি? ঠিক ওই পরিমাণ টাকা আমি আল্লাহর রাস্তায় দান করব, এই নিয়তে যে আমার আব্বা আম্মার জন্য এটা প্রাপ্য। পুরা অর্থ আল্লাহ আমার আব্বা আম্মার কবরে সব পৌঁছায় দেবে। এরকম সন্তান পৃথিবীতে আজও আছে। হয়তো আমরা অবাক হবো, এটা কি হয়? আমরা সারা বছর একবার স্মরণ করি না কোনো মতে, অথচ ওই সন্তান প্রতি মাসে নিয়মিত যেভাবে জীবিত থাকা অবস্থায় বাবা মার পিছনে অর্থ করি ব্যয় করেছেন, মৃত্যুর পরেও বাবা মার পিছনে ঠিক ওইভাবে অর্থ করি ব্যয় করতেছে। এই জন্য এটা খুব খেয়াল করার বিষয়। বাবা মার জন্য অনেক কিছু করার, কমপক্ষে এত নর্মাল যে কাজ, এগুলো তো করতে পারি। অনেক বেশি অঙ্কের টাকা দেওয়াটা জরুরি না। আপনার যতটুকু সামর্থ্য কোলায়, আপনি প্রতি সপ্তাহে প্রতি মাসে 10 টাকা করে দেন, 5 টাকা করে দেন, বেশি দেওয়া দরকার নাই তো। তবে নিয়মিত আমল জারি রাখেন, এটা আপনার আব্বা আম্মার কবরে যেন এর নেকি সওয়াব যুক্ত হয়, এই জন্য এটা করতে থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এক সাহাবী নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, قد توفيت امه واني غائب عنها। আমার আম্মা গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আমি ঘটনাক্রমে আম্মার কাছে ছিলাম না, আমি দূরে কোথাও কাজে ছিলাম। এখন কি আম্মার জন্য আমার কোনো কিছু করার সুযোগ আছে? কিছু করতে পারি আমি? তখন নবীজি বলেছেন, নাম, তুমি করতে পারো। কি করতে পারি? নবীজি বলেছেন, তুমি তোমার আব্বা আম্মার নামে কিছু টাকা পয়সা সদকা করতে পারো, দান করতে পারো। এই দানের টাকা তোমার আব্বা আমার কবরে পৌঁছে যাবে, পূর্ণ সওয়াব তোমার আব্বা আমার কবরে 100 ভাগ পৌঁছবে, কম হবে না। তখন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, ইন্নী উশহিদুকা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি। আল্লাহু আকবার। লিআন্নী আল হাইতাল মাখরাফা আতাসাদ্দাকু আলাইহা। এই জায়গায়, আরবে মদিনায় আমার এমন একটা খেজুরের বাগান আছে, যে বাগান নাম হলো মাখরাফ। এই বাগানে সবচেয়ে বেশি ফসল হয়, খেজুর হয়। এই বাগানের ফসল দিয়ে সারা বছর আমার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আপনাকে সাক্ষী রেখে বলি, আমার বাবা মার সামনে যেহেতু আমি ছিলাম না, আমার বাবা মার জন্য আমি সরাসরি সামনে কিছু করতে পারি নাই, আপনি সাক্ষী থাকেন আমার আমার আম্মার মাগফিরাতের জন্য আমার এই সবচেয়ে পছন্দের বাগানটা, সবচেয়ে সুন্দর বাগানটা, পুরা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। কেমন দিল ওনাদের, কেমন মন ওনাদের।
বাবা মার জন্য কেমন পেরেছেন ওনারা, পুরো বাগান আল্লাহ দান করে দিয়েছে। এই জন্য যাদের বাবা মা আছে তাদের তো আমরা সেবা যত্ন করবো অবশ্যই। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে, এগুলো আমাদের করতে হবে। এক সাহাবী নবীজির কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হঠাৎ মারা গেছে, কিন্তু আমার আব্বা আমার জন্য কোনো ওসিয়ত করে যেতে পারেন নাই। ওয়ালাম ইউসা আলাইয়া, আমার পিতা মারা যাওয়ার সময় আমার জন্য কোনো ওসিয়ত করে যেতে পারে। ওসিয়ত বুঝেন না? মৃত্যুর সময় বাবা মা যে বিশেষ কিছু নসিহত করে যায়, সন্তানদেরকে বলে যায়, এগুলো কি বলা হয় ওসিয়ত? আমাকে ওসিয়ত করে যেতে পারেন নাই। হয়তো আমার বাবা আমাকে বলতেন যে আমার জন্য এটা করে দিও, মসজিদে এটা একটা ফ্যান দিয়ে দিও, বা মসজিদে একটা কার্পেট দিয়ে দিও, বা মাদ্রাসায় একটা জিনিস দিয়ে দিও, বা কোনো গরিব মিস্ত্রি এটা করে দিও, হয়তো কোনো ওসিয়ত করতে পারতেন। কিন্তু আমি বাবা মার মুখ থেকে এই ওসিয়ত শোনার সুযোগটা পাইনি। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য কিছু করার আছে কিনা, এমন কি কোনো কাজ করা আছে? হাল ইউকাফফারু আনহু শাই, যে কাজ করার দ্বারা সে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, গুনাহ খাতা করে থাকে, আমি তার নামে এমন কিছু করব যে কর্মের দ্বারা, যে কাজের দ্বারা আল্লাহ তাআলা পরকালে তার গুনাহগুলো মাফ করে দিয়ে ওই গুনার কাফফারা স্বরূপ তাকে পুরস্কার দিবেন। নবীজি বলেছেন, নাম, হ্যাঁ, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ওই একই উত্তর, যে তোমার বাবা মার নামে তুমি কিছু দান সৎকার করো, তোমার বাবা মার নামে তোমার বাবা মার কবরে যেন নিয়মিত সওয়াব পৌঁছতে থাকে, স্থায়ী কোনো আমল, কোনো কাজের ব্যবস্থা করে দাও, যে কাজ যতদিন চলতে থাকবে তোমার আব্বা আমার কবরে অনবরত সওয়াব পৌঁছতে থাকবে, এমন কোনো কাজে তুমি পয়সা ইনভেস্ট করে যাও। তাহলে তোমার আল্লাহ চাহে তো তোমার এই দানের বদৌলতে আল্লাহ তোমার আব্বা আমার কবরের শাস্তিগুলো মাফ করে দিবেন, তোমার আব্বা আমার ভুল ভ্রান্তিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এইগুলো নবীজির শিক্ষা। এটা একবারও কোনো হাদিস দেখাইতে পারবেন না নবীজি বলছেন যে বছরে একবার বিশাল করে মানুষকে দাওয়াত দিয়ে প্যান্ডেল করে একটা মৃত্যু বার্ষিকী পালন করে, এটা কোথাও নাই, কেউ দেখাইতে পারবেন না যে মৃত্যু বার্ষিকী সাহাবায়ে কেরাম পালন করেছেন, বা নবীজির কোনো বংশধর সন্তানাদি নাতিনৎকর পরবর্তীতে কেউ মৃত্যু বার্ষিকী পালন করেছেন, এটা কেউ দেখাইতে পারবেন না। এটা আমরা বানায় নিয়েছি, এটা আমাদের কাছে মজা লাগে। আমাদের অনুষ্ঠান প্রিয় মানুষ, আমরা কি প্রিয় মানুষ? অনুষ্ঠান প্রিয়, যে কোনো অনুষ্ঠান খুব ভালো লাগে আমাদের, এই জন্য এটা একটা অনুষ্ঠান বানায় নিচ্ছে। এগুলো ইসলামের কোনো চাহিদা না। ইসলাম এরকম কিছু বলা নাই যে বছরে একবার মৃত্যু বার্ষিকী অমুক তারিখে মারা গেছে সেদিন তোমার বাবা মার দোয়ার আয়োজন করবা, এটা ইসলামে কোথাও নাই। মন গড়া এগুলো তার সব হবে না। আল্লাহ যেগুলো কোরআন হাদিস বলেছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওই আমলগুলোই তো অনেক, এগুলো করলে তো যথেষ্ট। আবার মন গড়া বানানো দরকারটা কি? আল্লাহু আকবার। বাহরহাল এই হলো 7টা হকের মধ্যে কয়টা গেল? 2টা। 1 নম্বর গেল কি? ইসালে সাহাবে তাআত। 2 নম্বর হলো দোয়ায়ে মাগফিরাত, দোয়া করা, ইস্তেগফার করা, এবং রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, আরবিটা না পারলে বাংলা হলো দোয়া করতে থাকা। এই 2টা হক। 3 নম্বর হক ইকরামে আহবাব ও আহলে কারাবাত। ইকরামে আহবাব ও আহলে কারাবাত, নবীজি বলেছেন সিলাতুল্লাতি লা ইয়ারহামু ইল্লা বিহিমা, ওই আত্মীয়তার সম্পর্ককে তুমি ধরে রাখো। তোমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই আত্মীয়তার সম্পর্কটা তুমি মজবুত করে রাখো, যে আত্মীয়তার সম্পর্কটা তোমার সঙ্গে যুক্ত হয়েছে তোমার বাবা মার মাধ্যমে, অন্য কোনো মাধ্যম নাই। যেই আত্মীয়টা তোমার সঙ্গে যুক্ত হয়েছে শুধু কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে। তোমার চাচা, তোমার জেঠা, তোমার ফুফু, তোমার ভাতিজা, এই যে এগুলা। আর মায়ের দিক থেকে নানা নানি, তারপর হলো মামা খালা ইত্যাদি, ওইদিকে ওগুলা। যেই আত্মীয়গুলো তোমার বাবা মার মাধ্যমে তোমার সঙ্গে যুক্ত হয়েছে, ওই আত্মীয়তাগুলো রক্ষা করা তোমার জন্য জরুরি দায়িত্ব সন্তান হিসাবে। এমন যেন না হয় বাড়ির মুরব্বী মারা গেছে, এখন আর কোনোদিন ভাইরা বা ফুফুরা, ফুফাতো ভাই বোনেরা, মামাতো ভাই বোন আর আসে না, কেন এখন যাবো কার কাছে? কেউ তো নাই। এমন যেন না হয়। অথচ ইসলামের শিক্ষা ইকরামে আহবাব ও আহলে কারাবাত, বাবা মার মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন কায়েম হয়েছে, সৃষ্টি হয়েছে, সেগুলোকে
তুমি বাবা মার আদর্শ সন্তান হিসাবে আজীবন ধরে রাখা দায়িত্ব। এগুলোকে ধরে রাখতে হবে, এগুলোকে মূল্যায়ন করতে হবে। এবং বাবা মার বন্ধু বান্ধব যারা, আহবাব মানে বন্ধু বান্ধব, দুস্থ আহবাব, বাবার অনেক পছন্দের মানুষ ছিল, বাবার অনেক ভালোবাসার লোক ছিল, প্রতিদিন দেখতাম, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে হলেও বাবা তার সঙ্গে দেখা করতেন, কথা বলতেন, তার কাছে বসতেন, তাকে দাওয়াত দিয়ে ঘরে আনতেন। আপনার বাবা অথবা মা, আপনার মায়ের কিছু বান্ধবী আছে, যে মায়ের পছন্দের কিছু মানুষ আছে, আত্মীয় ছাড়া কিছু বন্ধু বান্ধবী থাকে, যেগুলো মহব্বতের মানুষ থাকে যারা। হাদিসে এটাও শেখানো হয়েছে, নবীজি এটাও বলেছেন যে আত্মীয়তা তো রক্ষা করতে হবে, আছেই। আত্মীয়তা না, শুধু বাবা মার মহব্বতের মানুষ যারা ছিল, পছন্দের মানুষ যারা ছিল, ভালোবাসার মানুষ যারা ছিল, বাবা মা চলে যাওয়ার পরে সন্তান হিসেবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের কাছে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে নিজের বাড়িতে মাঝে মাঝে মেহমান হিসেবে দাওয়াত করে আনা, নিজেরা তাদের বাড়িতে যাওয়া, এগুলো ইসলামের শিক্ষা। এক হাদিসের মধ্যে আসছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায় নেওয়ার পরে যতদিন পর্যন্ত নবীজি জীবিত ছিলেন অনেক বেশি বেশি খাদিজার কথা আলোচনা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মাঝে মাঝে গিপ্তা হতো, মানে ঈর্ষা লাগতো, যে আমরা আছি জীবিত, আমাদের কথা না বলে শুধু কার কথা কয়? খাদিজার কথা কয়। শুধু তাই না, কোনো ছাগল জবাই করলে বা কোনো ভালো কিছু আয়োজন হইলে তো খাদিজা সুহাইলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা বান্ধবী ছিল, নবীজি দেখে দেখে গুনে গুনে ওই বান্ধবীদের কাছে নবীজি হাদিয়া পাঠাইতেন। কথা বুঝতেছেন? একদম সহি হাদিসের বর্ণনা, যে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের কাছে ছাগলের রান হাদিয়া পাঠাইতেন। কেন পাঠান? আত্মীয়তা সম্পর্ক না, কেন পাঠাইতেন? ওই যে তার প্রিয়জনের মহব্বতের মানুষ। অন্য হাদিসের মধ্যে এটাও আসছে, যে হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলেছেন যে সদীকিহিমা, পিতামাতার মহব্বতের মানুষ যারা, কাছের মানুষ যারা, যদিও তার আত্মীয় না, দূরে থাকে, তবুও তাদের খোঁজ খবর নেওয়া আদর্শ সন্তানের দায়িত্ব। বুঝে আসছে কথা? এরপরে 4 নম্বর হলো ইয়ানাতে আহবাব ও আহলে কারাবাত, আত্মীয় স্বজন এবং বাবার বন্ধু বান্ধব, বিশেষ করে বাবার নিকট আত্মীয় যারা, মায়ের নিকট আত্মীয় যারা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা। অনেকে অসহায় থাকে, গরিব থাকে, দুর্বল থাকে, তাদের তো অর্থের অনেক প্রয়োজন, অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করা। অনেক মোটা অঙ্কের টাকা দেওয়া জরুরি না, আপনার যতটুকু সামর্থ্য কোলায় অতটুক দিয়ে আপনার আব্বা এবং আপনার আম্মার যারা নিকট আত্মীয় তাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, অনেক আছে, তবুও মাঝে মাঝে তাদের কাছে কিছু হাদিয়া নিয়ে যান। এটা ইসলামের শিক্ষা, যে বাবা মার আত্মীয় এবং বন্ধু বান্ধবদেরকে আর্থিক সহযোগিতা করা, এটাও জরুরি, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি বলেছেন এটা করতে হবে। আল্লাহু আকবার। কটা গেল? 1 নম্বর হলো ইসালে সাহাবে তাআত, 2 নম্বর দুআয়ে মাগফিরাত, 3 নম্বর ইকরাম আহবাব ও আহলে কারাবাত, 4 নম্বর ইয়ানাত আহবাব ও আহলে কারাবাত, 5 নম্বর আদায়ে দাইন ও আমানত। 5 নম্বর সন্তানের পক্ষ থেকে বাবা মা মৃত্যুর পরে পাওনা হলো আদায়ে দাইন ও আমানত, যে দাইন, ঋণ, আমানত। মসজিদে বহরহাল তো বলতেছিলাম যে আদায়ে দাইন ও আমানত, বাবা মা ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছে, ঋণ করে গেছে। ঋণটা করছে কি জন্য বলেন? কি জন্য করে যায় বাবা মা ঋণ? সন্তানের জন্যই তো করে, নাকি উনি বুড়া বয়সে কয়টা খাবে? ঋণ করে গেছে আমার আপনার জন্য। এই জন্য সন্তান হিসেবে দায়িত্ব হলো যে আদায়ে দাইন ও আমানত। যখন সন্তানাদি মারা যাবে, বাবা মা মারা যাবে, তখন তাদের রেখে যাওয়া সম্পদ যতটুকু আছে পূর্ণ সম্পদ ব্যয় করে হলো তার ঋণ পরিশোধ করার চেষ্টা করা। পূর্ণ সম্পদ দিয়েও যদি ঋণ পরিশোধ না হয়,
কমপক্ষে নিজের পক্ষ থেকে টাকা দিয়ে হলেও বাবা মার ঋণ পরিশোধ করা জরুরি। আর আপনি কিসের আদর্শ সন্তান? আপনি যদি বাবা মার আদর্শ সন্তান হয়ে থাকেন, বাবা মা যে ঋণ করে ঋণগ্রস্ত অবস্থা দুনিয়া থেকে বিদায় নিলেন, এটা পরিশোধ করা আপনার জিম্মাদার, আপনার দায়িত্ব। প্রথম কথা হলো বাবা মা যে সম্পদ রেখে গেছেন, পূর্ণ সম্পদ ব্যয় করে হলো তার ঋণ পরিশোধ করতে হবে, না আপনি গুনাহগার হবেন। সন্তান হিসেবে যদি দায়িত্ব পালন না করেন, আপনি গুনাহগার হবেন। বাবা মা ঋণ পরিশোধ করা আপনার জন্য ইমার্জেন্সি, জরুরি দায়িত্ব, করতে হবে এটা। বাবা মার সম্পদ দিয়ে ঋণ সংকলন হচ্ছে না, ঋণের সংখ্যা অনেক বেশি। বাবা মা সম্পদ রেখে গিয়েছেন কম, তখন করবেন কি? যতগুলো ভাই বোন আছে সবাই মিলে চাঁদা দিয়ে উপার্জন করে বাবা মা ঋণ পরিশোধ করে দেওয়া আপনার দায়িত্ব। আর না হয় আদর্শ সন্তান, এগুলো ভুয়া কথা। ঋণ এমন মারাত্মক একটা হক, মানুষের হক। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কুল্লু নাফসিন মুআল্লাকাতুন হাত্তা ইউকযা আনহু দাইনুহু। প্রত্যেকটা মানুষ ঝুলন্ত অবস্থায় থাকবে, তার জন্য জান্নাত জাহান্নামের ফায়সালা হবে না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দেওয়া না হবে। তিরমিজি শরীফের হাদিস। তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা না হলে তার কোনো ফায়সালা হবে, এরকম ঝুলতে থাকবে, অস্বাভাবিক অবস্থায় থাকবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্নালিশ শাহীদ, শহীদ যে হবে আল্লাহর রাস্তায়, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ইল্লা দাইন, কিন্তু ঋণ তারটাও মাফ হবে না। আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে যারা শাহাদাত বরণ করবে, তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি জীবদ্দশায় কোনো ঋণ করে থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে, তাদের এই ঋণ আল্লাহ তাআলা এই শাহাদাতের দ্বারাও মাফ করবেন না। কথা বুঝে আসছে? কত মারাত্মক কথা। নবীজির সামনে এক সাহাবী আসছে, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অমুকে মারা গেছে, আপনি এসে একটু জানাজা পড়িয়ে দেন। তো নবীজি জিজ্ঞাসা করেছেন, হাল আলাইহি দাইন, যে মারা গিয়েছে তার উপর কোনো ঋণ আছে, তার থেকে মানুষ কি টাকা পয়সা পাবে? উনি বলেছেন, না, কেউ তার কাছে টাকা পয়সা পাবে না। এবার নবীজি তার নামাজ পড়িয়েছেন। এর কিছুক্ষণ পরে আরেকটা জানাজা উপস্থিত হয়েছে। নবীজির কাছে আবেদন করা হয়েছে, ইয়া রাসূল, আপনিও তার জানাজাটা পড়িয়ে দেন। নবীজি জানাজা পড়াইলে স্বাভাবিক, নবীজি আল্লাহর কাছে সুপারিশ করলে সেটার মর্যাদা বেশি হবে না? জানাজা মানে কি? যে জানাজা পড়ায় সে মূলত আল্লাহর কাছে মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে। কি করে? এই জায়গায় ছোট্ট একটা মাসলা বলে রাখি। সুপারিশ, আপনি যার কাছে যাবেন, বুঝেন কথাটা, যে কোনো বসের কাছে বা যে কোনো একটা নেত্রীর কাছে, নেতার কাছে যাবেন, আপনি সরাসরি তার কাছে যেতে পারতেছেন না, কোনো সুপারিশ দরকার। এখন আপনি সুপারিশ কাকে ধরবেন? যার কাছে যাবেন তার কাছে যে প্রিয় তার মাধ্যমে, নাকি আপনার কাছে যে প্রিয় তার মাধ্যমে? কথা মনে বুঝেন নাই আমার। আপনি যার কাছে যেতে চাচ্ছেন, ওনার কাছে আপনি যাওয়ার জন্য সুপারিশ ধরতে হবে। এখন এই সুপারিশটা কাকে ধরবেন? যে নাকি আপনার কাছে প্রিয় মানুষ, এমন কোন মানুষকে সুপারিশ ধরবেন, নাকি যার কাছে যাবেন তার কাছে যে প্রিয় তাকে সুপারিশ ধরবেন? এবার মাসলা তো ক্লিয়ার। এবার জানাজাটা বলেন। জানাজার নামাজ যে পড়ায় সে মূলত মাইয়িতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। এখন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, তাকে দিয়ে জানাজা পড়াইলে বেশি লাভ, নাকি আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে পড়ালে জানা বেশি লাভ? এটা তো আমরা অনেকে বুঝি না, এই জায়গায় আমরা পেঁচ লাগাই ফেলাই। মনে করুন সন্তান আছে, দাড়ি নাই, দাড়ি কাটে, 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্তের মতো ঠিক মতো পড়ে না। কোন আত্মীয় স্বজন মারা গেছে, বলে গেছে যে উমুকে জানাজা পড়াবে। এখন তাকে জানাজা পড়াইতে না দিলে মন খারাপ করে। এটা বুঝে না যে তোমার যে সন্তানকে জানাজা পড়াতে বলেছ, বা তোমার যে আত্মীয়কে জানাজা পড়াতে বলেছ, সে তো আল্লাহর কাছে প্রিয় না, সে তো নামাজই পড়ে না, মুখে দাঁড়িয়ে নাই, একটু কোনো মতো রাখছে আর কি। তাকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ বেশি শুনবে, নাকি যে ব্যক্তি আল্লাহর প্রিয় তাকে দিয়ে সুপারিশ করাইলে আল্লাহ বেশি শুনবে? এটা তো নিজেরাই এমনি বোঝার কথা এটা। কিন্তু এই জায়গাটা আমরা কেন বুঝি না, এটা আমার বুঝে আসে না। মাসলাটা ক্লিয়ার বুঝে আসছে? এবার নিজেরা ফিকির করেন কি করবেন, এটা আমার আর খুলে বলতে হবে না। আমি মূলনীতি বলে দিলাম, বাকিটা আপনারা ফলাফল বের করবেন। বহরহাল এই হলো কথা, যে জানাজা নবীজিকে বলছেন জানাজা পার্ট, দ্বিতীয় জানাজায় নবীজির কাছে আবেদন করা হয়েছে পড়ানোর জন্য।
একই প্রশ্ন নবীজি করেছেন, হাল আলাইহি দাইন, তার উপর কি কোনো ঋণ আছে? সাহাবায়ে কেরাম বলেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, তার কিছু টাকা পয়সা ঋণ আছে, তার কাছে মানুষ পাবে। এবার নবীজি ফাসাল্লু বিআসহাবিকুম, ফাসাল্লু বিআসহাবিকুম, তাহলে তোমরা নিজেরাই তার জানাজাটা পড়িয়ে নাও, আমি গেলাম। নবীজি জানাজা পড়াতে রাজি হন নাই, সাহাবায়ে কেরামকে নিজেদেরকে জানাজা পড়ে নিতে বলেছেন। তখন উপস্থিত মজমার মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কাছে মানুষ যে পরিমাণ টাকা পাবে ওই টাকা পরিশোধ করার দায়িত্ব আমি একা গ্রহণ করে নিলাম, আমি তার টাকা পরিশোধ করে দিব, তবু আপনি তার জানাজা পড়িয়ে দেন। এরপর নবীজি রাজি, আচ্ছা ঠিক আছে, জানাজা পড়িয়েছে। তাহলে ঋণটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঋণ অবস্থায় মারা গেলে নবীজি তো জানাজা পড়াতে রাজি হইলেন না। আর আমাদের বাবার মার মারা গেছে, কত ঋণ করে গেছে, এটা পরিশোধ করার কোনো ফিকির নাই। সর্বোচ্চ ঈদগার ময়দানে দাঁড়িয়ে একটু, জানাজার মাঠে দাঁড়িয়ে একটু ঘোষণা দেয় যে আমার বাবা মার থেকে যদি কেউ পানা দানা থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওর সপ্তাহখানিক করে যোগাযোগ করতে গেলে বলে, আমার আব্বা আমাকে বলে জানে তুমি টাকা পাইবা। কথা এরকম হয় না? বলে যে তুমি যে ঘোষণা দিলা যে আমি কেউ পানা দানা থাকলে আমার কাছে যোগাযোগ করবেন, যখন 10 দিন পর 8 দিন পরে তার সঙ্গে যোগাযোগ করার জন্য আসছে, ভাই আপনার বাবা তো আমার দোকান থেকে 5 কাপ চা খাইছিল, আমার দোকান থেকে এ সদাই আনতে আমি 150 টাকা পাবো, আমি 200 টাকা পাবো, বা আমার থেকে অমুক যেটা করতে আমি এই জিনিসটা তার কাছে পাবো। বলে না বাবা তো আমাকে এগুলো বলে যায় নাই, আমি কিভাবে দেবো? হ্যাঁ, তুমি ঘোষণা দিলে, কিসের ঘোষণা দিলা তুমি ওখানে দাঁড়ায়? এটা লোক দেখানো না, এরকম হওয়া উচিত না। বাবা মার প্রতি আমার কয় টাকায় আর ঋণ যাবে? 1 লাখ টাকাই গেল বা 10,000 টাকাই গেল, কিন্তু আমার আব্বা আমার থেকে সে পায় বলে দাবি করেছে, যেহেতু হ্যাঁ আমার সাধ্য মতো যাচাই বাছাই করে নিব আসলে সে পাওনাদার কিনা, সাধ্য মতো আমি যাচাই করব, খোঁজ নিব, তদন্ত করব, এরপর আমি তার পরিশোধ না নিষেধ দিব না, এটা না বলি। সাধ্য মতো তদন্ত করে খোঁজ খবর নিয়ে পরিশোধ করে দেওয়া চাই। এটা হলো আদর্শ সন্তানের গুণাবলী। তোমার বাবা মা ঋণ করে গেছে, তুমি একজন আদর্শ সন্তান, বাবার ভিটায় তুমি থাকতেছ, বাবার সম্পদ তুমি ভোগ করতেছ, বাবার রেখে যাওয়া বা বাবার শিখানো বিদ্যা দিয়ে তুমি পয়সা উপার্জন করতেছ, আর বাবা মার ঋণটা তুমি পরিশোধ করতে নারাজ, এটা আদর্শ সন্তানের কাজ হতে পারে না। এজন্য অবশ্যই ঋণটা পরিশোধ করে দিতে হবে। এজন্যই আমরা যারা বাবা হয়েছি আমাদেরও উচিত ডায়েরি করে রাখা, কার থেকে কোনো ঋণ নিলে লিখে রাখা, ডায়েরিতে লিখে রাখা, বা লিখতে না জানলে কাউকে বলে রাখা, ভাই অমুক আমার কিন্তু টাকা পয়সা পাবে, বলে রাখা সন্তানদের, বা কাউকে বলে যাওয়া, ওসিয়ত করে যাওয়া, এটা জরুরি। তাহলে কমপক্ষে আপনি কিছুটা দায় মুক্তি পাবেন যে আপনি বলে গেছেন। এরপর সন্তান পরিশোধ না করলে তখন আল্লাহ ডান্ডা সন্তানকে দিবে। কথা বুঝে আসছে? এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। 6 নম্বর হক হলো তানফিদে জায়েজ ওসিয়ত। তানফিদে জায়েজ ওসিয়ত, যদি বাবা মা মৃত্যুর আগ মুহূর্তে তোমার জন্য কোনো বৈধ ওসিয়ত করে যায়, ওসিয়ত বুঝেন, ওসিয়ত করে যায়, বা কাউকে কিছু দেওয়ার জন্য ওয়াদা করে যায়, ওয়াদা করেছিল আমি মাদ্রাসায় এই জিনিসটা দিব, মসজিদে এই জিনিসটা দিব, বা সামাজিক এই কাজের এই উন্নয়নমূলক কাজটা আমি করে দিব, এরকম কোন কাজের ওয়াদা করে গিয়েছিল, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, তুমি আদর্শ সন্তান হিসাবে তোমার বাবা জীবদ্দশায় সে ওয়াদা বাস্তবায়ন করতে পারে নাই, তুমি মেহেরবানি করে এই ওয়াদাটা পূরণ করে দাও না, আল্লাহ খুশি হবে, তোমার আব্বা আম্মা কবরে শুয়ে শান্তি পাবে। এটা হলো সন্তানের জন্য জরুরি। আর এটা হলো ওসিয়ত, এমনি ওয়াদা করে না, তবে ওসিয়ত করে গেছে, বলে গেছে আমি মারা গেলে এই করবা, এইভাবে চলবা, এটা করবা, সেই করবা। গুনার কাজের ওসিয়ত করে গেলে সেটা পূরণ করা যাবে না। এই জন্য শুরুতে তানফিজে জায়েজ ওসিয়ত, যে কাজটা করা বৈধ, হালাল, জায়েজ, এমন কোন কাজের ওসিয়ত যদি করে যায় বাবা মা, আদর্শ সন্তান হিসেবে সে ওসিয়ত পূরণ করা, ওসিয়তটা বাস্তবায়ন করা সন্তানের জন্য জরুরি দায়িত্ব। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার করে যা ওসিয়ত গুলো সুন্দরভাবে পালন করে তৌফিক দান করে। সর্বশেষ এটা বলেই শেষ, যে হকটা 7 নম্বর, যে মৃত্যুর পরে হক, সেটা হলো গা উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে তাদের কবরের জিয়ারত করা। আর আমরা জিয়ারত করি হলো ওই যে শবে বরাতে, কবে? বছরে একদিন শবে বরাত আসবে, ওই রাত্রেবেলা দল বেঁধে সব পরিবারে কবর জিয়ারত করবো। এটা ইসলামে কোথায় বলছে যে শুধু বছরে একদিন জিয়ারত করতে হবে? পরিষ্কার বলে গাহ উনকি কবর কি জিয়ারত, মাঝে মাঝে, গাহ মানে মাঝে মাঝে, প্রায় প্রায় তাদের কবর জিয়ারত করা।
সময় বের করে তাদের কবর জিয়ারত করা এটা ইসলামের শিক্ষা বিধান। জাওরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা ওয়া আবাকা আসহাবাহু। সহিহ হাদিস নবীজি বলেছেন যে নবীজি মাঝে মাঝে তার পিতা তার মা আমেনা ওনার কবর জিয়ারত করেছেন এবং এই পরিমাণ ক্রন্দন করতেন আল্লাহর কাছে মায়ের কবর জিয়ারত করার সময় নবীজির কান্না দেখে আশেপাশে যে সকল সাহাবায়ে কেরাম থাকতেন তারাও হাওয়া করে কান্না শুরু করে দিতেন। নবীজি নিজে তার মায়ের কবর জিয়ারত করেছেন। আর আমরা বছরে একবার নির্ধারণ করে রাখছি, ওইটা ছাড়া অথবা 2 ঈদ এবং শবে বরাত, এই 3 দিন, একদিন না 3 দিন করি আর কি। 2 ঈদে করি আর হলো কবে শবে বরাত। এটা না, মাঝে মাঝেই করা, জুমার দিন করা, আর যখন সুযোগ হয় জুমার দিনও করা জরুরি, যে কোনো দিন করা। কবরের পাশে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আপনারা আগে এসেছেন, আমরা আপনাদের পিছ পিছ আসতেছি। কাজে সকলেই কবরেরই পথিক। কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করা জরুরি না। একবার দরুদ শরীফ পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল আল্লাহ সূরা পড়েন, আবার দরুদ শরীফ পড়েন। এবার চোখটা বন্ধ করে মনে মনে ভাবেন আল্লাহ যা কিছু পড়লাম এই সব আমার আব্বার কবরে পৌঁছায় দেন, আমার আম্মার কবরে পৌঁছায় দেন, আমার দাদা দাদি নানানের কবরে পৌঁছায় দেন। বলেন না, জিয়ারত করার জন্য কোনো হুজুর ভাড়া করে আনা লাগবে না। কুল আল্লাহ সূরা পারে না, সূরা ফাতিহা পারে না এমন মুসলমান মনে হয় নাই। অন্য কিছু না পারলেও এই 2টা জিনিস পারে, কুল আল্লাহ আর কি সূরা ফাতিহা। হোক না একটু ভুলচুল হইতে পারে, অশুদ্ধ হোক না, আপনি যেমন পারেন এমন পড়েন না। আপনি একটু বাবা মার কবরের কাছে গিয়ে দাঁড়ান, একটু কত খুশি হবে যে আমার সন্তান আমার পাশে এসে দাঁড়িয়েছে। ওনার আত্মা খুশি হয়ে যাবে। এতে আপনার উপার্জনে বরকত হবে, আল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত দিবেন, দুনিয়ার জীবনকে আল্লাহ সহজ করে দিবেন, সুন্দর করে দিবেন যদি বাবা মার কবরের পাশে গিয়ে নিয়মিত আপনি দাঁড়ান। তার আত্মা থেকে আপনার জন্য দোয়া আসবে। এক সাহাবী বলেছেন, মান তারাকা দোয়া আল ওয়ালিদাইন ইয়াযীকু রিজকুহু ফিদ দুনিয়া। যে ব্যক্তি বাবা মার জন্য দোয়া করা বন্ধ করে দিয়েছে, বাবা মার জন্য দান সৎকার করা বন্ধ করে দিয়েছে, বাবা মার কবর জিয়ারত করা বন্ধ করে দিয়েছে, যে সে যেন জেনে রাখে তার দুনিয়ার জীবনটা, তার রিজিককে, তার উপার্জনকে আল্লাহ তাআলা কমিয়ে সংকীর্ণ বানিয়ে দিবেন। কথা বুঝে আসতেছে? এজন্য আমরা এই আমলটা নিয়মিত করার চেষ্টা করি, নিয়মিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতা ইন্তেকালের পরে যে 7টা হকের কথা শুনলাম, হকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার মধ্যে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ি নাই, কাউলু জুমা 4 রাকাত সুন্নাত পড়ি নাই।